আলামিন বলেন ওয়া মা নাহনু বিমাসবুকিন, দুনিয়ার কোন মাখলুক আমাকে অক্ষম করতে পারে না, কোন বিষয়ে আমি অক্ষম নই, শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা আন নুবাদদিলা আমসালাকুম, অতঃপর ওই নাপাকপানিকে আমি সুন্দর ভাবে মানুষ সৃষ্টি করে তোমাদের মতো আকৃতি দিয়ে হাত পা দিয়ে দুনিয়াতে আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া নুনশিআকুম ফীমা লা তা'লামুন, ইচ্ছা করলে আমি তোমাদের আকৃতিগুলো পশু জানোয়ারের আকৃতি দিতে পারতাম, পারতেন নি? অবশ্যই পারতেন। এমন শক্তিশালী ক্ষমতা আল্লাহ আমাদের ইজ্জত সম্মান রক্ষা করে আমাদের আকৃতিগুলো সুন্দরভাবে সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছু আমি করলাম। ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা, তোমরা তো আমার সৃষ্টি সম্পর্কে জানতে পেরেছো। ফালাউলা তাযাক্কারুন, অতঃপর কেন তোমরা আমার হুকুম মানো না? আমি তো বললাম কিভাবে সৃষ্টি করেছি, আর আমি ইচ্ছে করলে তোমাদেরকে অন্য পানীয় বানাইতে পারতাম, কিন্তু বানাই নাই। ইজ্জত সম্মান রক্ষা করে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলাম, দুনিয়াতে পাঠাইলাম। আবার বিশেষ করে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ বলেন এত কিছু আমি করলাম, এরপরও তোমরা কেন আমি আল্লাহকে মানো না? মানার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আফারাআইতুম মা তাহরুসুন, হে বিশ্ববাসী লোকেরা, তোমরা কি চিন্তা ফিকির করেছো, গবেষণা করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে জমিনে বীজগুলো বপন করো ওই বীজ সম্পর্কে তোমরা চিন্তা ফিকির করেছো কি, গবেষণা করেছো কি? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা যে জমিনে মাটিগুলো আলগা করে ওখানে বীজগুলো ফেলে আসো, ওই বীজগুলো ফাটায়া গাছ বানায়া তার ভিতরে ফল ধরানো, এই কাজ আমি করেছি না তোমরা করেছ? কে করছেন? আমরা তো শুধু ফালাই দিয়েছি, এরপরে যত কাজ কে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন